মোদিকে বিশেষ প্রশংসা জানিয়েছে বিএনপি। নির্বাচনের আগে আওয়ামী লীগের চাদর গায়ে দিতে চায় বিএনপি। আল জাজিরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন। মোদিকে বিশেষ প্রশংসা জানিয়েছে বিএনপি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যে বার্তা দিয়েছেন তা নিয়ে বিএনপি বিশেষ প্রশংসা জানিয়েছে। এ পদক্ষেপকে যুগান্তকারী আখ্যায়িত করে বাংলাদেশে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সোমবার বিএনপির জ্যেষ্ঠ নেতা ইশতিয়াক আজিজ উলফাত এ বার্তাকে খুবই ইতিবাচক বলে মূল্যায়ন করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রেসিডেন্ট উলফাত বলেন, তিনি মনে করেন ভারত সরকারের এই বার্তা সঠিক পদক্ষেপ এবং বিএনপিও তার প্রতি একই ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন করেছে। মোদি এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে জেনে গভীরভাবে তিনি উদ্বিগ্ন, যিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। মোদি যোগ করেন, তার দ্রুত আরোগ্যের লক্ষ্যে আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা জানাই এবং ভারত সম্ভাব্য সব উপায়ে সহায়তা করতে প্রস্তুত। মোদির বার্তার প্রতিক্রিয়ায় বিএনপিও এক্সে কৃতজ্ঞতা জানায়। দলটির বক্তব্যে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় চিন্তাশীল বার্তা ও শুভেচ্ছা জানানোর জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। শুভেচ্ছা ও সহযোগিতার ইচ্ছাকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করেছে। খালেদা জিয়াকে একজন মহান নারী হিসেবে বর্ণনা করে উলফাত বলেন, স্বামীর হত্যার পর সাধারণ গৃহিণী থেকে রাজনীতিতে উঠে এসে তিনি শুধু প্রায় সকল বাংলাদেশির হৃদয় ও শ্রদ্ধায় অর্জন করেননি, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিসীম ভালোবাসা পেয়েছেন। উলফাত বলেন, দুই দেশের জনগণের কল্যাণে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অত্যাবশ্যক। তার মতে, ভারত তার পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স অঞ্চলের উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা চাইবে এবং বাংলাদেশের স্থলভৌগোলিক সুবিধা সেখানে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ছোট নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ শুধু সেভেন সিস্টার্স নয়, পুরো ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় এবং তা নিশ্চিত করতে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রয়োজন। নির্বাচনের আগে আওয়ামী লীগের চাদর গায়ে দিতে চায় বিএনপি। আল জাজিরা। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশে জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের মিত্র শীর্ষস্থানীয় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। তবে তাদের মধ্যে বহু দশকের জোট পুরোপুরি ভেঙে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের আগে নিজেদের একটি উদার নৈতিক ও গণতান্ত্রিক শক্তি হিসেবে পুনঃস্থাপিত করতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 2024 সালের গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 16 মাস পর এমন অবস্থান নিয়েছে বিএনপি। মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে বিচার বহির্ভূত হত্যা, গুম, সমালোচক ও বিরোধী নেতাদের গ্রেপ্তার এবং 2024 সালের আগস্টে বিক্ষোভকারীদের উপর নৃশংস দমন-পীড়ন সহ নানা কারণে তার 1.5 দশকের শাসন থেকে সরিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। দীর্ঘদিন ধরে দলটি বাংলাদেশের রাজনীতিতে ধর্মনিরপেক্ষ উদারনৈতিক শক্তি হিসেবে দাবি করে এসেছে, যদিও সমালোচকেরা সে দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। অপরদিকে বিএনপি ও জামায়াতের রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরোধিতার ভিত্তিতে। জোট হলেও দল দুটির আদর্শগত পার্থক্য কখনোই গোপন ছিল না। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী দল বিএনপি আর দেশের অধিকাংশ মানুষের ইসলামী পরিচয় মূল অস্তিত্ব হিসেবে বিবেচিত হয় জামায়াতের। সেই পার্থক্যই এখন স্পষ্ট পূর্ণাঙ্গ বিচ্ছেদের রূপ নিয়েছে। যদিও দুই দলই 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচিত সরকারের অংশীদার ছিল। চলতি সপ্তাহে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1971 সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেছেন, মানুষ দেখেছে তখন কি ঘটেছিল, যদিও তিনি তার বক্তব্যে জামায়াতের নাম উল্লেখ করেননি। জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী দল বিএনপি। তবে ইঙ্গিতটি কাদের দিকে তা সবাই বুঝতে পেরেছেন। মহান স্বাধীনতার সময় জামায়াতে ইসলামী বিরোধিতা করেছিল বলে দলটির বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। জামায়াত ধর্মকে অপব্যবহার করে ভোট চাইছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। এর আগে গত মাসে একই ধরনের মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশে ধর্মের নামে বিভাজন তৈরি করা উচিত নয়। জাতীয় ঐক্য, গণতান্ত্রিক নীতি এবং 1971-এর মূল চেতনার ভিত্তির উপর ভিত্তি করে বিএনপির রাজনীতি দাঁড়ানো উচিত বলেও মত তার। বিএনপির সাম্প্রতিক বক্তব্য অবস্থান থেকে একটি বিষয়ে স্পষ্ট, তারা সেই ভৌগোলিক অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়।
যেটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ দখলে রেখেছিল তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার এক পাক্ষিক ঐতিহাসিক ব্যাখ্যা ও পুনর্লিখন করে। দলটির প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তবে স্বাধীন বাংলাদেশের শুরুর দিকে স্বৈরাচারী শাসনের দিকে ধাবিত করার জন্য তাকেই দায়ী করা হয়। বিশেষ করে 1975 সালে অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কারণে তাকে দায়ী করা হয়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে সেই মতাদর্শকে এগিয়ে নিয়েছিলেন। এ সময় তিনি জামায়াতকে নিষিদ্ধ করেন এবং বিএনপির হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেন। এর মধ্যে ছিলেন বিএনপির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় ভর্তি আছেন বলে জানিয়েছে দলটি। রাজনৈতিক বিরোধী ও সমালোচকদের উপর হাসিনা সরকারের নির্মম দমন-পীড়ন 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। দমন-পীড়নের মধ্যে এসব নির্বাচনে আওয়ামী লীগ একতরফাভাবে বিজয়ী হয়েছিল। বাংলাদেশে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বিএনপির সামনে একটি অপ্রত্যাশিত সুযোগ এসেছে। ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাজনীতির ফাঁকা স্থান দখল করার সুযোগ পাচ্ছে তারা, যা আগে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করত। এজন্যই বিএনপি জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, যাদের ঐতিহাসিক সংযোগ বিএনপির বহুমাত্রিক রাজনীতিকে সমর্থন করা ভোটারদের কাছে নেতিবাচক প্রভাব ফেলতে পারত। এই বিচ্ছেদ হঠাৎ ঘটেনি, কয়েক মাস ধরে তাদের মূলনীতি নিয়ে দ্বন্দ্ব ছিল। নির্বাচনের আগে বিস্তৃত সংস্কার প্রয়োজন কিনা, সংবিধান পুনর্গঠন ও হাসিনা পরবর্তী সময়ের রাজনৈতিক মডেল কেমন হবে তা নিয়ে জামায়াত ভোটের আগে কাঠামোগত সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। সেখানে তৎক্ষণাৎ নির্বাচন ও সংবিধানের সীমিত পরিবর্তনের পক্ষে ছিল বিএনপি। এই দ্বন্দ্ব ধীরে ধীরে তাদের মধ্যে বিভেদ প্রকাশ্যে আনে। কৌশলগত কারণে নয়, এই বিচ্ছিন্নতার রাজনৈতিক পরিবেশের প্রতিক্রিয়ায় মতাদর্শগত পূর্ণ সমন্বয়ে প্রতিফলিত করে। সেন্টার লেফট ও লিবারেল ধর্মনিরপেক্ষ রাজনীতির স্থান এখন শূন্য। ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের আগে এ জায়গাটিতে নিজেদের অবস্থান সুসংহত করার সুযোগ দেখছে বিএনপি। 2024 সালের তরুণ যুবাদের নেতৃত্বে আন্দোলন, একদলীয় স্বৈরশাসনের পতন এবং শহুরে মধ্যবিত্ত ভোটারদের জাগরণ নতুন গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনীতির চাহিদা বাড়িয়েছে। বিএনপি মনে করে জামায়াতের ধর্মনির্ভর অবস্থানে চেতনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, তাদের থেকে দূরে সরে ভোটারদের আকৃষ্ট করতে পারবে বলে মনে করছে বিএনপি। এই ভোটাররা আওয়ামী লীগের স্বৈর শাসন ও জামায়াতের ধর্মীয় রক্ষণশীলতা নিয়ে হতাশ। এ পদক্ষেপ 1971 সালের নৈতিক উচ্চমঞ্চ পুনরুদ্ধারের সুযোগও করে দেবে। বিএনপির লক্ষ্য হচ্ছে সেই তরুণ ভোটারদের আকৃষ্ট করা যারা 1971 সালকে কোনো এক দলের আনুগত্য নয়, বরং গণতন্ত্র ও মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দেখছে। কৌশলটিতে ঝুঁকিও আছে। বিএনপির এমন অবস্থানকে সত্যিকারের না, ভোটার টাকার কৌশল হিসেবে দেখতে পারে মানুষ। দলের ভিতরে কিছু অংশই লিবারেল ও অন্তর্ভুক্তিমূলক পরিচয়ের দিকে পরিবর্তনে আপত্তিও জানাতে পারে। লিবারেল সেন্ট্রিস্ট ভোটের জন্য প্রতিযোগিতা তীব্র, কারণ যুব নেতৃত্বাধীন দল এবং নাগরিক সমাজের নেটওয়ার্কও এক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চায়। ভোটের বিভাজন তাদের সুবিধাজনক অবস্থান কমাতে পারে যদি তারা প্রগতিশীল গণতান্ত্রিক ভোটারদের এক কাতারে আনতে না পারে। আর সফল হলে বিএনপির এই রূপান্তর গভীর মতাদর্শগত পরিবর্তন আনবে। বিএনপি আর আওয়ামী লীগের সঙ্গে কেন্দ্র ডান প্রতিদ্বন্দ্বী নয়, বরং বিস্তৃত গণতান্ত্রিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে, যা ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভোটার, শহুরে লিবারেল, সংখ্যালঘু সম্প্রদায় ও রাজনীতি নিয়ে সচেতন তরুণদেরকে আকৃষ্ট করবে। এর ফলাফল নির্ভর করবে দলের ধারাবাহিকতা এবং জনগণকে বিশ্বাস করাতে পারার উপর, যা জামায়াত থেকে বিচ্ছিন্ন হওয়া নীতিগত সিদ্ধান্তের উপর ভিত্তি করে হবে। 2025 সালে বিএনপির নেতৃত্ব নতুন অন্তর্ভুক্তি, ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক সংস্কারের ভাষায় কথা বলছে। জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়েও আওয়ামী লীগ যে ঐতিহাসিক স্থান দখল করেছিল, সেখানে পদার্পণ করে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে পুনর্গঠন করছে দলটি। এই পরিবর্তন স্থায়ী হলে 1990-এর দশকের পর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পুনর্বিন্যাস হতে পারে, যেখানে হাসিনা পরবর্তী বাংলাদেশে লিবারেল গণতান্ত্রিক রাজনীতির প্রধান রক্ষক হয়ে উঠবে তারা।